আমরা তো সবাই খুব পরিশ্রম করে কাজ করি। যখন দেখা যায় একটা কাজের দর্শকদের কাছ থেকে একটা প্রপার সাড়া পাওয়া যায়, ওরা যখন একটা প্রপার রেসপন্স করেন, তখন মনে হয় যে যে কষ্টটা করেছি সেটা হয়তো কিছুটা হলেও সার্থক। এবং দিন শেষে আমরা আসলে সবাই কাজ করি দর্শকদের ভালোবাসার জন্য। এবং আমরা যে এন্টারটেইনমেন্ট বিজনেসে আছি, ট্রেডটাতে আছি, এখানে আসলে সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা যদি বলি সেটাই হচ্ছে দর্শকদের রেসপন্স, দর্শকদের ভালোবাসা। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। তো সেটা যেমন, হ্যাঁ, এটা একেবারেই সত্যি। কন্যা গানটিতে পিপুল সম মানে যদি মানে ভয় করে তো বলতে চাই না, বাট এটা সত্যি যে খুব অদ্ভুত ভালো একটা সাড়া ছিল। ওকে। এবং সেটা ভালো লাগার মতো এবং মনে থাকবে বহুদিন। ওকে। সজলকে সবসময় আমরা দেখেছি একটা রোমান্টিক নায়ক হিসেবে, একটা সুদিং ক্যারেক্টার, এই ধরনের একটা পরিচিত মুখ, পরিচিত একটা ক্যারেক্টারের মধ্যে, এবং প্রচুর নাটকেও তাকে আমরা তেমন ভূমিকায় কাজ করতে দেখেছি। খুবই কমফোর্টেবল আসলে এই চরিত্রে। এর বাইরে কি আসলে কখনো কাজ করতে চান? রিসেন্ট টাইমসের কাজগুলো দেখা থাকলে হয়তো প্রশ্নটা এটা হতো না। কারণ নাটকের জার্নি ছিল লম্বা দিনের, কিন্তু এর পরে তো যখন চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ততা, তো যে চরিত্রগুলো আসলে আমার করা হয়েছে কিংবা হচ্ছে এখন, সেগুলো আসলে একটু আলাদা। এবং আমি নেতিবাচক চরিত্রেও কাজ করেছি। সো ওই বিষয়টা এখন আমার মাথায় একদমই নাই, এবং আমার মনে হয় আমার দর্শকদের মাথাতেও এখন আর নাই। আচ্ছা, আপনি চিত্রনায়ক চিত্রনায়িকা মিমের সাথে আপনি একটা কাজ করেছিলেন, ভালোবাসার ঘ্রাণ। মনে আছে হ্যাঁ, কাজটার হ্যাঁ, কথা? এবং এটা হচ্ছে আমাদের রাজু ভাইয়ের লেখা এবং আমাদের হিমেল আশরাফের ডিরেকশন। রাজু আলিমের লেখা। হ্যাঁ, এবং খুব ভালো একটি প্রোডাকশন। এবং আমার যতটুকু মনে পড়ে, মিম আর আমার প্রথম খুব সাকসেসফুল একটা কাজ। যেটা হয় না যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোর যে দর্শক কীভাবে নিচ্ছেন, সেটার কিন্তু একটা সরাসরি রেসপন্স পাওয়ার বিষয় সেই সময়টাতে ছিল। যেখানে যে তখন অত সোশ্যাল মিডিয়ার বিষয় তো ছিল না। তো হয় না যে কোন সংলাপটা কেমন বলা ছিল, কিংবা কোন মিউজিকটা ওখানে ইউজ হয়েছে, গল্পটা কী হয়েছে, সেটা নিয়ে খুব চর্চা হতো এবং সবাই বলতেন। এবং ব্লেসড ওয়ান যে আসলে এত সুন্দর একটা প্রোডাকশনে কাজ করেছিল।